গ্রেভি মোমো কিংবা সুপি মোমো যেটাই বলেন না কেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি মোমোর আরও একটি মজাদার রেসিপি নিয়ে। মোমো রেসিপি আমি কিন্তু এর আগে অনেকবার অনেক ডিজাইনের অনেক কালারের শেয়ার করেছি, মোমো বানানোটা দেখিয়েছি বিভিন্ন ডিজাইন করা। তো আজকে কিন্তু আমি বানানোটা দেখাবো না, আমি শুধু গ্রেভি মোমোটা দেখাবো, গ্রেভিটা দেখাবো কীভাবে আমি গ্রেভির ভিতরে মোমোটা রান্না করি সেটাই। তো ফার্স্টে আমি গ্রেভিটা তৈরি করে নেব বা মোমোর যে স্যুপ আছে সেটাই তৈরি করে নেব। তার জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, 1 চামচ টেস্টিং সল্ট, 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস। টমেটো সসটা আমি আরও বাড়িয়ে নেব। এখানে 2টা পোলাও পাতা দিয়েছি, এটা অবশ্যই অপশনাল, আমার ঘরে ছিল তাই দিয়েছি, না থাকলে নাই। তবে এটা কিন্তু মাস্ট অবশ্যই দিতে হবে, সেটা হলো লেমন গ্রাস বা থাই পাতা। এটা কিন্তু আমি একদম পুরো গাছটা নিয়েছি, 2টা গাছ নিয়েছি, একদম গোড়া থেকে আগা পর্যন্ত গোড়ার মোটা অংশ সহ নিয়েছি। ভালোভাবে পেঁচিয়ে গিট দিয়ে নিয়েছি যেন এটা ছড়িয়ে না যায়, এবং যে মোটা অংশটা আছে সেটা একটু থেতো করে নিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি টমেটো সস দিলাম আরও 1 চামচ, দিয়ে দিচ্ছি এখানে লেবু রস, বড় একটা লেবু রস দিয়েছি, দিয়ে দিলাম 4 টুকরা আদা, স্বাদ মতো লবণ, পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখুন আমি মোমোর ফিলিংটা কিভাবে করছি, খুব সফট একটা ফিলিং করেছি এবং সফট একটা ডো তৈরি করেছি। মোমোর জন্য কিন্তু অবশ্যই সফট একটা ডো তৈরি করে নিতে হবে, তাহলে মোমোর কিন্তু শেপ দিতে খুবই সহজ হবে। দেখুন আমি বিভিন্ন কালারের মোমো করেছি, বিভিন্ন ডিজাইনের মোমো করেছি। রেড এবং গ্রিন কিন্তু আমি আজকে স্টিম করব, এটা আমি স্টিম করে এটাকে আমি সস দিয়ে খাবো। আর যে হোয়াইট কালার মোমোটা করেছি সেটা আমি গ্রেভিতে আজকে দিব। তো দেখুন আমি চুলা দিয়ে এটাকে জাল বসিয়ে দিয়েছি, অনবরত নেড়েছে এটাকে বলক আসিয়ে এটাকে জাল করে নিতে হবে। যখন এটা বলক চলে আসবে তখন কিন্তু এটা স্যুপটা আরও গাঢ় হয়ে যাবে, আরও ঘন হয়ে যাবে। সামনে শীতকাল আসছে, শীতকালে কিন্তু গ্রেভি মোমোটা বেশি মজা হয়, সুপি মোমোটা, কারণ এক বাটি গরম গরম সুপি যদি খান, সাথে যদি মোমো খান চিকেনের, আসলে অসম্ভব মজা একটা ফিল করবেন আপনি, কারণ এখানে লিকুইড এবং সলিড দুইটাই আছে। দেখুন আমি আরও 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম, মোট আমি 4 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে স্যুপটাকে আমি ঘন করে নিয়েছি, দেখুন দেখতেই পাচ্ছেন স্যুপটা ঘন হয়ে আসছে। ঠিক এই অবস্থা আমি দিয়ে দিচ্ছি মোমো একটা একটা করে। দেখুন আমি এই ডিজাইনটা আজকে বেশি করেছি, কারণ স্যুপের ভিতরে এই ডিজাইনটা বেশি যায়। অনেকগুলো ডিজাইনই করেছি, তবে মোমোর জন্য এই ডিজাইনটা পারফেক্ট, সুপি মোমোর জন্য। অন্য সময় আমি অন্য রকম মোমো করেছি, অনেক ডিজাইনের মোমো করেছি, কিন্তু এই ডিজাইনটা করি নাই, কারণ এই ডিজাইনটা সুপি মোমোতে বেশি যায়। তো যাই হোক আমি সরিয়ে সরিয়ে একদম সমস্ত মোমোটা দিয়ে দিব, সুপির ভিতরে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু লাড়া যাবে না, যখন 1 থেকে 2 মিনিট পার হবে তখন একটু নেড়ে চেড়ে নেব আলতো হাতে। তারপর কিন্তু আর নাড়াচা করলে কোনো সমস্যা নাই, যখন দিবেন তখন আর নাড়তে যাবে না, 2-1 মিনিট রেস্ট করে তারপরে নেড়ে চেড়ে নেবেন। দেখুন আমি কত স্পিডে নেড়েছি, তাও একটু ভেঙে যায়নি, খুলে যায়নি। দেখুন আমি এই ডিজাইনটা আজকে বেশি করেছি। মাশাআল্লাহ আমার মোমোটা টকবকে ফুটে উঠছে। এটা কিন্তু রান্না হতে একদমই সময় লাগে না, 5 থেকে 7 মিনিটে মোমোটা হয়ে যায়। মাশাআল্লাহ স্যুপের ঘনত্বটা আপনারা যেরকম খান ঠিক সেরকমই রাখবেন। আমার সুপি মোমো রেডি। আল্লাহ হাফেজ।